আজকে নেটওয়ার্কটা খুবই দুর্বল। আপনাদের কাছে কথা হয়তো বাধা বাধা লাগতেছে। কথা তো বোঝা যাচ্ছে না। কথাটা বোঝা যাচ্ছে না, এখন নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আমাদের একটু আজকে কি ক্লাস হবে না তাহলে? স্যার আমি একটা ক্লাস। পরামর্শ দিতে পারি, আপনার ওয়াইফাইটাকে একটু রেস্টার্ট দেন, তাহলে ঠিক হয়ে যাবে স্যার। রেজিস্টার দিব স্যার। দিচ্ছি, দেখি একটু। অনেকে ছবি অন করে রাখছেন, ছবিটা অফ করে দেন প্লিজ। ভিডিও মেসের অফিসে ইমেল তো স্যার দিন। আমাদের কাছে এখন কি নেটওয়ার্ক পাচ্ছে? আপনাদের ক্লিয়ার শুনতে পাচ্ছেন? স্যার এখন শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যায়। আচ্ছা, আজকে একটু ক্লাস, তো এই যে ভোটের ইসে সবাই বাসায় যাওয়া আসা, তো এই জন্য এখানে একটু কম বেশি হবে ক্লাসটা। হ্যাঁ, তো আমরা একটু মানানসই করে নিব আজকে ইনশাল্লাহ। আজকে আমাদের সাবজেক্ট বিষয়ে একটু আলোচনা হবে, যেটা হয় আমরা একটু দেখাই। গত ক্লাসে আমরা কোথা থেকে আলোচনা করেছিলাম, কারো মনে আছে? তো 10 কি 11 নম্বর পর্যন্ত পড়িয়েছিলেন স্যার। হুম। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব, একটু শর্ট টাইমই থাকবে আমাদের ক্লাসটা আজকে। আমরা 11 পর্যন্ত পড়িয়েছিলাম, আপনার কথা ঠিক আছে, মানে আপনি অ্যাটেন্টিভ আছেন। বাকিরা আসলে কি আছে আমি জানি না। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই আমার, না? জি স্যার। জি। তো আমাদের পার্টিসিপেন্ট মোটামুটি সবাই এসেছে, আমরাও ক্লাসটা শুরু করি। অনেকে নির্বাচনে যাবেন ভোট দিতে, অনেকে হয়তো গাড়িতে আছেন। আমিও অলরেডি চলে এসেছি, এই জন্য নেটওয়ার্কের একটু আছে, আমরা মোবাইল নেটওয়ার্ক দিই
এই করছি, আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি একটু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। তো গত ক্লাসে আমাদের যে আলোচনার বিষয় ছিল, ওই বিষয়ে কি কেউ দেখার সুযোগ স্যার পেয়েছেন? জি। স্যার গত ক্লাসে 10 নম্বরটা একটু ভালো করে একটু বুঝে নেই স্যার, এই যে গ্রাভি পেইন বিষয়টা কি বলা হয়েছে আসলে, এটা একটু হ্যাঁ, যদি গ্রাফি ক্লিয়ার পেইন করে হচ্ছে, দিতেন স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই। গ্রাফি পেইন দশ হচ্ছে, নম্বরটা স্যার। হ্যাঁ গ্রাফি পেইনটাই হচ্ছে আপনার গ্রুপ ডিসকাশন, বুঝছেন, গল্প গুজবের মাধ্যমে কথা বলা। গ্রাফি পেইনটা হচ্ছে এই যে এখানে আমরা বলেছি 10 নম্বর, ডিসক্রাইব দ্য ফ্যাক্টর এফেক্টিং ইনফ্লুয়েন্স দ্য কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন। মানে কোন কোন বিষয়গুলো বিজনেস কমিউনিকেশনে ইফেক্ট ফেলে, সেই বিষয়গুলো নিয়ে আপনাকে আলোচনা করতে বলা হয়েছে। যে এই যে কমিউনিকেশন করতেছে আজকে আমরা, যে কমিউনিকেশন করতেছি এখানে কোন বিষয়গুলো ইফেক্ট পড়তেছে, অন্যান্য জায়গায়ও কোন বিষয়গুলো ইফেক্ট পড়তেছে সেইখানে বলছে। হ্যাঁ, তো এখানে গ্রাফি পেইন এখানে কি 10 নম্বরে আছে? এখানে এখানে নাই তো। হ্যাঁ ঠিক আছে, বইয়ের সাথে মিল আছে তো স্যার, এই যে স্যার। মিল ও, থাকবে তো। আপনার বই, আপনার বই মানে বেশি আপডেট মনে হয় স্যার, একটু উপরে নিচে ওঠান তো স্যার। স্যার এটা মানে আগের বই, আমাদের তো 37 পেজ, 37 পেজ নতুন বইতে 10 নম্বর কোশ্চেন দেওয়া রয়েছে। আমাদেরটা তো এটাই তো ও নতুন সরি বই। সরি 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 স্যার, আমার একটু বলেছি স্যার, আমি অন্য একটা চ্যাপ্টার চলে গেছিলাম স্যার। ঠিক আছে স্যার, আহ, আমি একটু ঠিক গ্রামীণ আছে না, আপনি টিকাটা একটা, পড়তে গেছিলাম তো এই আপনি, জন্য আর কি। হ্যাঁ আপনি আরেকটা চ্যাপ্টারে চলে গেছেন। টিকাটা একটু পড়তে গিয়ে স্যার হঠাৎ করে মনে হয়েছিল, এই জন্য বলে ফেলছি স্যার, সরি স্যার। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই। আমরা তো এখন বুঝতে পারতেছি, হ্যাঁ বই ঠিক আছে, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আসুন তাহলে আমরা আবার সেই 11 নম্বর কোশ্চেনে যাই, হ্যাঁ। তো এখন আজকে দেখেন, আমাদের এখানে বলা হচ্ছে যে হোয়াট আর দ্য শর্টকামিংস অফ বিজনেস প্রসেস অফ অ্যান অর্গানাইজেশন। কি কি বাধা আছে? একটা মিনিট, আমার একটা ফোন আসছে, হয়তো একটু ইন্টারাপ্ট হতে হবে। জি, তা আমাদের এই যে বিজনেস কমিউনিকেশন কি কি বাধা আছে আমরা কে বলতে পারবো? কমিউনিকেশনে ভুলগুলো বা বাধাগুলো কি আছে, অবস্ট্রাকল কি আছে, কেউ বলতে পারবো আমরা? স্যার এখানে পয়েন্ট দেখে বলা যায় যে একটা বিজনেস কমিউনিকেশন মেইন বাধা হচ্ছে নয়েজ। নয়েজটা হলে স্যার কমিউনিকেশন ভালো হয় না। তারপরে ইমোশনাল কিছু ব্যারিয়ার থাকে। আমি একটা জিনিস একজনকে বলছি, সে যদি সেটাকে যথাযথভাবে গ্রহণ না করে, অন্যমনস্ক থাকে বা আহ, রাগ করে থাকে, তখন তো স্যার সেটা আসলে কমিউনিকেশন হ্যাঁ, ভালো এই যে হবে না। এই যে প্রথমে আজকে আমার ক্লাসে যেটা হয়েছিল, প্রথমে আপনারা শুনতে পাচ্ছিলেন না, নেটওয়ার্কের ঝামেলা হচ্ছিল, আমি একটা কথা বলে 2 মিনিট পরে যাচ্ছিল। এইটাই কিন্তু একটা শর্টকামিং ছিল আমার কমিউনিকেশনে। সেটা এখানে আছে নয়েজ এবং ডিস্ট্রাকশন। মানে আপনারা যদি আহ, আমরা কথা বলতেছি এখন, আপনি যদি কি করেন যে মিউট করলেন না, আপনি কথা শেষ হলো বাট আপনি মিউট করলেন না, তাহলে আপনার কথা আসলে নয়েজ ডিস্ট্রাকশন হলো। এরপর আছে মেন্টাল এবং ইমোশনাল ব্যারিয়ার্স, মানসিক প্রস্তুতি, যেটা মানসিক এবং যে আপনার ইমোশনাল যে প্রস্তুতি যেটা আছে, মানসিকভাবে যদি পরীক্ষা দেওয়ার আগেই আপনি ভেঙে পড়েন, আপনার ভাইবা দিল, ভাইবাতে আপনি কি বলবেন কি না বলবেন এটা আপনি আহ, ভেবেই ভেঙে পড়লেন, তাহলে আপনি প্রেজেন্টেশন উপস্থাপনটাও করতে পারবেন না, আপনার ভাইবাটাও ভালো হবে না। এরপর সে পাওয়ার ডাইনামাইক্স, ইন হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এমপ্লয়ি মাইট ফিল ইন্টিমিডেটেড টু স্পিক আপ টু শেয়ার দ্য আইডিয়া ইন ফ্রন্ট অফ দ্য হায়ার আপস। তার মানে একজন জুনিয়র
তার সিকিউরিটির কাছে কথা বলতে যে সংকোচ বোধ করে, সত্য কথা আছে, সঠিক কথা আছে, তারপরেও আপনি আপনার সিনিয়রের এই কথা স্যারের এটা বললে স্যার কিভাবে নিবে, স্যারের সাথে কথা বললে স্যার এটা ভালোভাবে নিবে না হয়তো, এই এই সে অনেক কিছুই আমরা চেপে যাই। এখানে এই পাওয়ার ডাইনামিক্সের সেই কথা বলছে যে পাওয়ার এক্সারসাইজ, যার যে পাওয়ার সেই পাওয়ারের সাথে সে ওই কথাগুলো খোলাসা করে বলতে পারে না। এরপর হচ্ছে পোর কমিউনিকেশন চ্যানেল, যে চ্যানেলটা আপনি ইউজ করতেছেন এইটা সচরাচর ইউজ করে না। যেমন আমরা এখন জুম প্ল্যাটফর্ম ইউজ করি, তা আমরা যদি চাই যে এখানে আমরা ইউজ করব কি গুগল মিট, আসলে গুগল মিটের সাথে কি আমরা সবাই পরিচিত? সবাই পরিচিত না। বা আমি যদি এই অন্য কোনো চ্যানেল ইউজ করি যেটা সচরাচর সবাই ব্যবহার করে না, সেই চ্যানেল ইউজ করাটাও আমার জন্য ব্যারিয়ার হিসেবে দাঁড়াবে। এরপরে কালচারাল ডিফারেন্স, কথা বলার যে স্ট্রাকচার বা বিভিন্ন এলাকায়, যেমন রাজশাহী এবং চট্টগ্রামের কালচারের সাথে মিল খাবে না আপনার। হঠাৎ করে আপনি যে কমিউনিকেশনে দুই প্রান্তের মানুষের সঙ্গে যখন কমিউনিকেশন করতে যাবেন, ওই দেন ওনাদের কমিউনিকেশন যে হ্যাবিচুয়েটটা এটা ভিন্ন ধরনের হতে পারে। এই কমিউনিকেশন হ্যাবিচুয়েট গুলো কিন্তু একইভাবে হবে না। এরপরে আসছে আনক্লিয়ার কমিউনিকেশন ফ্রম মেসেঞ্জার। এইটা কি বলতেছে, এটা বলতে পারবেন কেউ একটু আমাকে? আনক্লিয়ার কমিউনিকেশন ফ্রম মেসেঞ্জার, এই তাহলে পয়েন্টটা। আমি যার থেকে তথ্য পেতে চাচ্ছি, সেই যোগাযোগ ব্যবস্থাটা যদি ক্লিয়ার না হয়, মানে এই যে উপস্থাপনটা যদি আমি ভালো না আমি হয়। আমি আপনাকে তো আজকে ক্লাস পড়াচ্ছি, তাই না? তো আমার ক্লাসটাই যদি আপনি বুঝতে না পারেন, আমি তো আপনাকে বার্তাটা দিচ্ছি, বার্তাবাহক আমরা যাকে বলি, যে মেসেজটা থ্রো করতেছে, সে যদি ক্লিয়ার কথা বলতে না পারে, সে যদি সুন্দর করে বুঝাতে না পারে, আমি যদি আপনাকে উপস্থাপন করতে না পারি, তাহলে তো সেই কমিউনিকেশনের কোনো মূল্য নেই। এখানে সেই কথাটা বলা হচ্ছে। তো দেখেন, এই যে আজকে ক্লাসের সাথে একটা বাস্তব উদাহরণ দিয়েই আমি আপনাদেরকে এই অবস্টাকেল বুঝালাম। তাহলে আমাকে এই অবস্টাকেল গুলো বা এই শর্টকামিংস গুলো দূর করতে হলে কি করতে হবে? কি করতে হবে? তো যে সমস্যাগুলো দেখেছেন এইগুলাকে জাস্ট এইগুলো। রিসলভ করে হ্যাঁ, উপস্থাপন আমি করতে হবে নয়েজ স্যার। ডিস্ট্রাকশন আছে, আমি লিখবো রিডিউস নয়েজ অ্যান্ড ডিস্ট্রাকশন, প্রিপার মেন্টাল, আর তারপরে এই যে পাওয়ার ডাইমেনশন, ওপেন মাইন্ড বলবো, পোর কমিউনিকেশন। তার এখানে আমি কি লিখবো? এস্টাবলিশ এ ওয়েল নন কমিউনিকেশন চ্যানেল। কালচারাল ডিফারেন্সে আমি কি বলবো? টু অ্যাডপ্ট ডিফারেন্ট কালচার ফর ডিফারেন্ট কমিউনিকেশন। আনক্লিয়ার কমিউনিকেশন ফ্রম মেসেঞ্জার, মেসেঞ্জার শুড ক্লিয়ার অ্যান্ড কনসাইজ মেসেজ প্রোভাইড। আমি এভাবে লিখতে পারি না? ঠিক সেই জি স্যার, কথাগুলো। লেখা যাবে স্যার। হ্যাঁ, সেই কথাগুলোই আমার 12 নম্বর কোশ্চেন আসছে, যে give your recommendation to remove the shortcomings in the communication process of your organization. আপনার অর্গানাইজেশনে যে ব্যারিয়ার গুলো আছে বা যে শর্টকামিংস গুলো আছে, এই শর্টকামিংস, ব্যারিয়ার, অবস্ট্যাকেল, ডিমেরিটস, ডিসঅ্যাডভান্টেজ সব কিন্তু একই কথা। যদি এই শব্দ চেঞ্জ করে প্রশ্ন আসে, তাহলে কিন্তু আপনি কি লিখতে পারবেন আশা করি। শর্টকামিংস, ব্যারিয়ার, অবস্ট্রাকেল, ডিসঅ্যাডভান্টেজ, তারপর ডিমেরিটস, সবগুলো একই কথা। আচ্ছা, এখন আমরা পঞ্চম পরীক্ষায় যে কোশ্চেনটা এসেছে, এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ আছে, 13 নম্বর কোশ্চেন। ডু কালচারাল ডিফারেন্স এফেক্ট দ্য কমিউনিকেশন প্রসেস? কালচারাল যে ভ্যারিয়েটি আছে, যে চট্টগ্রামের লোকজন একভাবে কথা বলে, অঙ্গভঙ্গি করে, রাজশাহীর লোকজন একভাবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ একরকম, খুলনার একরকম, ঢাকার একরকম, এইটা কি কমিউনিকেশনের উপরে কোনো এফেক্ট ফেলে? কালচারাল যে ডিফারেন্টটা কি কোনো কমিউনিকেশনের উপরে কোনো প্রকার ইফেক্ট ফেলে, আপনার কি মনে হয়? অবশ্যই ফেলে স্যার, অবশ্যই ফেলে। আমরা কারণ কি এই চট্টগ্রাম। দেখেন, হ্যাঁ, এই যে আমরা আগের যে 11 নম্বর কোশ্চেনে শর্টকামিংস যেখানে পড়ে আসলাম, সেখানে আমরা কালচারাল ডাইমেনশন পড়ে এসেছি না, ব্যারিয়ার, সেইটা নিয়েই একটা কোশ্চেন আসছে, যে কি ব্যারিয়ার থাকে কালচার, সংস্কৃতি যে কালচার, এই কালচারের কি ব্যারিয়ার থাকে?
একটা হচ্ছে, প্রথম হচ্ছে ভাষাগত যে ব্যাপারটা আছে। আমি বাইরের দেশের আর কমিউনিকেশন না বললাম, আমি আমার দেশের কথাই বললাম। যেমন চট্টগ্রামের ভাষা আমি কি বুঝতে পারবো? রাজশাহীর ভাষা আপনি কি বুঝতে পারবেন হঠাৎ করে? চাঁপাইনবাবগঞ্জের ভাষা কারো এরকম যদি যাওয়া আসা থাকে তাহলে সে বুঝতে পারবেন যে আসলে শব্দগুলো কেমন হয়। যেমন চট্টগ্রামেরা কিন্তু 3 ভাষায় শিক্ষিত, তারা তারা একটা আঞ্চলিক, তাদের এখানকার আঞ্চলিক, যেটা অন্যরা খুব দুর্বোধ্য। আবার তারা বাইরে যেমন ঢাকা, খুলনা, রাজশাহী অন্য জায়গায় যে ল্যাঙ্গুয়েজ সেটা আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। চট্টগ্রামের এরা কিন্তু বেশি শিক্ষিত, তারা কিন্তু এই 3টা এনভায়রনমেন্টের সঙ্গে মানিয়ে চলে। সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আমার আছে। এর সাথে সাথে আমার আরেকটা কি আছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সাথে, নন ভার্বাল কুস। সেটা কি কু? নন ভার্বাল কুটা কি? সেটা হচ্ছে আপনি যখন কথা বলতেছেন, আপনি যদি স্টেজে কথা বলেন তখন আপনার এই যে হাত ছেড়ে দেন, হাত সামনে নেন, বা সোজা হয়ে কথা বলেন, স্পষ্ট কথা বলেন, এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এই নন ভার্বাল কুচটা আরেকটু ভালোভাবে বোঝাতে গেলে, যেমন আপনি ব্রাঞ্চে বসে আছেন, আপনার মেসেঞ্জার একটু দূরে আছে, তাকে আপনি চিল্লায় ডাক না দিয়ে হাতের ইশারা দিয়ে যা ডাকেন, এই যে বিভিন্ন রকম কুচগুলো আপনি ইউজ করেন। কথা বলার সময় মুখের এক্সপ্রেশনটা একটু হাসি হাসি ভাব রাখেন, চোখে চোখ রেখে কথা বলেন, এই যে কুগুলো ইউজ করা, এই এইটা কিন্তু কোনো এলাকায় দেখা যাচ্ছে কথা বলার সময় একটু গায়ে হাত দিয়ে কথা বলে, পিঠে চাপড় দিয়ে, যে হেই কেমন আছো, ভালো আছো কিনা। আবার কোথাও দেখা যাচ্ছে দূরত্ব মেনটেন্স করে কথা বলে। কোথাও আছে দেখা যাচ্ছে আপনার অন্য, যেমন যেমন আমি একটা উদাহরণ দেই, কুড়িগ্রাম বা রংপুরের দিকের লোকজনগুলো, আপনি একসঙ্গে ঘুরতে যাচ্ছেন, এখনো হঠাৎ করে কোথাও খেয়ে নিচ্ছে বা কোথাও যাচ্ছে, আহ, কিন্তু আপনাকে বলে যাচ্ছে না। এটা ওদের কাছে স্বাভাবিক, ও কোথাও গেছে চলে আসবে না। যে যায় সেভাবে ও কোথাও গেছে চলে আসবে না, আর যে যায় সে ওভাবে আমি একটু যাচ্ছি ঘুরতে কি বলবো। বাট এটা খুলনা ঢাকার দিকে আবার এরকম যে তুমি গেছো কেন আমাকে বলে যাওনি, আমি তোমার জন্য অপেক্ষা করতে জানতে পারতেছি না। তো এই কালচার গুলো, এই নন ভার্বাল কোর্স গুলোর মধ্যে এরকম কিছু আছে। কমিউনিকেশন স্টাইল, এই যে কমিউনিকেশন স্টাইল এক একজনের এক একজন, যেমন গুড লিডারশিপের কমিউনিকেশন স্টাইল এক ধরনের, আর যে লিডারশিপ নাই যার ভিতরে, তার কমিউনিকেশন স্টাইল অন্যরকম। ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট, যে আগে আগিয়ে যে কথা বলে তাকে আমরা এক্সট্রোভার্ট বলি, আর যে যার কাছ থেকে খুসায় খুসায় কথা বের করতে হয় তাকে আমরা ইন্ট্রোভার্ট বলি। এই ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টের কমিউনিকেশন স্টাইলটা আছে। আমরা এখানে যে 6 জন আছি, আমরা এই 6 জনের ভিতরেও কিন্তু আমাদের ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট আছে। একজনকে আমি বারবার নাম ধরে জিজ্ঞেস করেও কথা বের করতে পারবো না যে এটা কি, বলেন তো বলেন তো। সে পারে, পারে না তা না, পারে, কিন্তু সাই বোধ করে যে আমি বললে কি এমন শোনাবে, বা আমি বলবো না, বা অন্যরা বলতেছে থাক। এটা কিন্তু ইন্ট্রোভার্টস, সেটাই হচ্ছে কমিউনিকেশন স্টাইল। এরপরে আসছে ভ্যালুস অ্যান্ড নর্মস। কালচারাল যে ভ্যালুস এবং নর্মস আছে, আচার আচরণ রীতিনীতি, যেখানকার যে ধরনটা আছে সেই বিষয়টা নিয়ে বলছে কালচারাল ভ্যালুস ইনফ্লুয়েন্স হোয়াট ইজ কনসিডার অ্যাপ্রোপ্রিয়েট অর অফেন্সিভ ইন কমিউনিকেশন। এই নর্মস অ্যান্ড ভ্যালুস, যেমন কোথাও শালা গালি হিসেবে ব্যবহার করা হয়, কোথাও শালা সম্বোধন হিসেবে ব্যবহার করা হয়। এইটাই হচ্ছে আমাদের ভ্যালুস অ্যান্ড নর্মস। পাওয়ার ডিস্টেন্স, ডেপুটি ম্যানেজার, জিবি ইনচার্জ, তারপরে সাবঅর্ডিনেট। এইখানে আমরা সবাই জানি আমাদের ব্রাঞ্চের যে পাওয়ার ম্যানেজমেন্টটা আছে। এরপর আছে কনফ্লিক্ট রিসলিউশন, বিভিন্ন যে কাস্টমার টু এমপ্লয়, এমপ্লয় টু এমপ্লয়, হেড অফিস টু ব্রাঞ্চ, বিভিন্ন বিষয় নিয়ে কনফ্লিক্ট থাকতে পারে। এই কনফ্লিক্ট বিষয়গুলোও আমাদের আলোচ্য বিষয়ে কালচারাল গুলো ইফেক্ট করে। তা কালচারাল হচ্ছে একটা মূল শব্দ, সেখানে হচ্ছে আপনার আচার ব্যবহার সংস্কৃতি, ওই এলাকার রীতিনীতি, এই সবগুলো মিলাই হচ্ছে কালচারাল। আর এই কালচারাল জিনিসটার ভিতরে আমার এই কয়েকটা পয়েন্ট রয়েছে যেগুলো আমার কারণে আমার কালচারাল ইফেক্টটা কমিউনিকেশনের উপরে পড়ে। তাহলে এখন যদি আমি ওয়ান সেন্টেন্স কোশ্চেনে বলি, ডু কালচারাল এফেক্ট টু বিজনেস কমিউনিকেশন, আপনার অ্যান্সার কি হবে? জি, ইয়েস স্যার, ইয়েস। ইয়েস, কালচারাল ডিফারেন্স এফেক্ট দ্য
বিজনেস কমিউনিকেশন। আনসার শেষ। পার্টিসিপেন্ট আজকে এত কমে গেল কেন? সবাই কি বাসায় চলে যাচ্ছে? আপনারা বাসায় যাননি? স্যার আমরা বাসায় আছি স্যার। ও, না, আমাদের কিন্তু গত ক্লাসে অনেক আমরা যে পার্টিসিপেন্ট ছিল, হয়তো অনেকেই জার্নিতে আছে। মেবি স্যার এটা মনে হয় পেইড ক্লাস চলতেছে, এই জন্য মনে হয় কিছু অ্যাবসেন্ট। হ্যাঁ, কিছু অ্যাবসেন্ট আর কিছু এরকম বাসায়ও যাচ্ছে হয়তো। তা আমরা ক্লাসটা 10 মিনিট করব, আমিও বেশিক্ষণ করব না, কারণ আমিও যে পরিবেশে এসে ক্লাসটা নিচ্ছি, কারণ আগামীকালকে তো নিতেই পারবো না, তো 2টা ক্লাস বাদ গেলে অনেক পিছিয়ে পড়বো আমরা। সেজন্য কষ্ট করে হলেও আমি আপনাদের ক্লাসটা অ্যাটেন্ড করতেছি। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং কালচারাল ডাইভার্সিটি ইন ইন্টারন্যাশনাল স্যার কমিউনিকেশন। আমার মনে হয় স্যার এই বন্ধের মধ্যে ক্লাসগুলো নিলে একটু ভালো হতো, রেকর্ড ক্লাস তো থাকবে স্যার। হ্যাঁ, হ্যাঁ, না, আমরা এই যে বন্ধের ভিতরে নিব, কিন্তু আপনাদের ওই যে শুক্র শনিবারে তো অন্য ক্লাসগুলো আছে, আবার আপনারা তখন নিয়ে পারবেন কিনা বুঝছেন না? আমরা ক্লাস নিব কালকে, যেমন কালকের ক্লাসটা, আমি শুধু কালকের ক্লাসটা ভাবছি নিব না, যে কালকের ক্লাসটা একটু হবে। তো এখন আসুন আমরা 14 নম্বরে, আমাদের 14 নম্বর কোশ্চেনটা আর পড়া লাগবে না, কারণ আমরা 13 নম্বরে যে কালচারাল এফেক্টে পড়েছি, এখানে সেই কথাটাই বলছে যে ইন্টারন্যাশনাল কি ব্যারিয়ার করে। তাই ইন্টারন্যাশনাল ব্যারিয়ারে প্রথম আমার কালচারাল এফেক্ট হচ্ছে আমার সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, আমার রিলেশনশিপ আছে, আমার সেই আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ আছে, আমার তাদের কালচার বোঝার সমস্যা আছে। যেমন চায়নাতে আমি হঠাৎ করে যেতে এস্টাবলিশ হতে পারবো না, রাশিয়ার ওই ঠান্ডা হাওয়াতে তো আমি কমিউনিকেশন করতে পারবো না, বা ইংলিশে তো আমি এত এক্সপার্ট না যে হঠাৎ করে আমি এই যে গার্মেন্টসের বায়ারে যে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো না। সেই বায়ারগুলো এখানে আমাকে বলা হয়েছে, নতুন করে আবার আর একটা কোশ্চেন দিয়েছি। নিগার সুলতানা বলছেন ফার্স্ট ক্লাসের কথা। ফার্স্ট ক্লাসের ভিডিওটা আপনি পেয়ে যাবেন, আপনি ভর্তি হলেই, আপনি আইডিতে ক্লিক করলেই ওখানে ফার্স্ট ক্লাসের ভিডিও পেয়ে যাবেন, সেকেন্ড ক্লাসও পেয়ে যাবেন, থার্ড ক্লাসও পেয়ে যাবেন আশা করি। স্যার ভর্তি হয়ে গেছি। হ্যাঁ, আপনি ওখানে আইডিতে লগ ইন করলেই আপনি ক্লাসেসে ক্লিক করবেন, সেখানে আপনি প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডেড পাবেন। স্যার ওটা কি ক্রোমে পাওয়া যাবে নাকি হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনার যে ওয়েবসাইট আচ্ছা, ওয়েবসাইট। timesmart.com, এই যে আমার স্যার একটু পেজের। প্র্যাকটিক্যালি দেখাই দেন স্যার, কোথায় হ্যাঁ, কোথায় আছে। দিব আমি আর একটু 1-2টা কোশ্চেন পড়াই, আমিও জি স্যার, বেশিক্ষণ নিব না, হ্যাঁ। আমি আর 1-2টা কোশ্চেন করে স্যার আমি। এই বন্ধের মধ্যে নিলে তো ভালো হতো আমাদের জন্য, তাহলে না, 4টা দিনের স্যার মধ্যে অন্তত। হ্যাঁ, হ্যাঁ, যদি বলেন। কিছু মনে না করেন স্যার, হুম, মানে বলেন। আসলে সামনের দিনগুলো রমজান মাসে রোজা রেখে কারণ অনেক কষ্ট হ্যাঁ, হয়ে যায় স্যার। ঈদের পরেই পরীক্ষা না, চলে আসছে। যদি দু আমিও একটা ক্লাস এখন বাড়ায় নিতে পারেন খুব আমিও উপকার হয় স্যার। ক্লাসটা নিতে চাচ্ছি, মানে আগামী সপ্তাহে তো রোজার আগেই আমরা আবার ক্লাস নিব, হুম, হুম। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। কাল শুক্রবারেও আপনাদের যারা 6টা ক্লাসে ভর্তি হয়েছেন তাদের ওই ওই দিনই 4টা ক্লাস থাকে, বুঝছেন, শুক্র শনিবার। আর এখন এই আচ্ছা, বৃহস্পতিবার বুধবার আমি ক্রাইম স্পটের সাথে কথা বলি, যদি কি নেওয়া সম্ভব হয় দেখেন স্যার আপনার যদি আপনাদের হয়। প্রোফাইলই পেয়ে যাবেন। তো আমি আরেকটা কোশ্চেন একটু পড়াই আমার আমারও। স্যার এই একটা সাবজেক্টই আটকে আছি, বুঝছেন, একবার পরীক্ষা দিচ্ছি হয় নাই, এই জন্যই আপনি ভর্তি হলাম যে এবার একটা এবার সাবজেক্ট। এবার প্রতিদিন আমি যখন ক্লাস নেব আমার সঙ্গে কমিউনিকেট হ্যাঁ, মানে অ্যান্সার করবেন, দেখবেন আপনার কোর্স পরীক্ষার অর্ধেক পড়া শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা এই জি স্যার। 15 নম্বর কোশ্চেনটা একটু আলোচনা করি, আমিও বাইরে বসে আছি তো বেশিক্ষণ ক্লাস নিব না আজকে। হাউ ক্যান ওয়ান ইমপ্রুভ ক্রস কালচারাল কমিউনিকেশন, কিভাবে আপনি এই যে কালচারাল কমিউনিকেশনটা কিভাবে ইমপ্রুভ করতে পারেন, মানে কি করলে ইমপ্রুভ হবে আপনার এই এটা? ওই যে আপনাকে প্রথমে ভাষা বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ আদার্স, লিসেন পেশেন্টলি, মানে ধৈর্য সহকারে শুনতে হবে। দেন আপনার ওইখানকার যে নন ভার্বাল কোর্স গুলো অ্যাডাপ্ট করতে হবে। তারপরে আপনার এই কথাগুলো এখানে আমি একটু বলি, আরেকটা বলছে প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং, দেখেন আমি না দেখে বলেছি কিন্তু এটা এখনই চলে আসছে। লার্ন অ্যাবাউট আদার কালচার্স, অবজার্ভ নন ভার্বাল কোর্স আর সি ফিডব্যাক, মানে আপনি আসলে এই যে আমি আপনাদেরকে কেন বলি যে ভাই বুঝতে পারছেন কিনা বলেন তো এটা কি ওইটা কি, এই শুধুমাত্র এই একটা কথার জন্য যে এই কমিউনিকেশনটা কালচারাল ব্যারিয়ার ভেঙে আমি পারছি কিনা আপনাদের সঙ্গে আমার মেসেজটা পৌঁছাতে, কারণ ওইখানে একটা ব্যারিয়ার কিন্তু আমাদের ছিল বিজনেস কমিউনিকেশনে, যে আনক্লিয়ার মেসেজ সেন্ডার বা মেসেঞ্জার, আমি যে বার্তাটা দিচ্ছি সেইটাই আপনি বাধাগ্রস্ত হচ্ছেন কিনা।
ঠিক আছে? এখানে কোনো পয়েন্টে কারো কোনো প্রবলেম আছে? আমরা তিনজন কথা বলতেছি, বাকি দুইজনরা কি হয়েছে ওনাদের? না ঠিক আছে স্যার, বোঝা গেছে স্যার। স্যার আমরা তো শুনতেছি আছি। আছেন কিন্তু সাউন্ড করছেন না কেন? কথা বলেন। আমরা তো আমরাই, বাইরের স্যার কেউ না। মৌন স্যার, মৌনতা সম্মতির লক্ষণ স্যার। না, ওই মৌনতা পরীক্ষার খাতায় সম্মতি দিবে না ভাই। দ্বিতীয় না দ্বিতীয় ক্লাসটা মিস হয়েছে তো এর জন্য একটু আচ্ছা বোঝার আমি চেষ্টা করতেছি আচ্ছা স্যার। ক্লাসগুলো আমি আপনাকে আমি আজকে আর ক্লাস নিব না, বুঝছেন? ঠান্ডা পড়তেছে, বাইরে বসে আছি, নেটওয়ার্ক পাচ্ছে না। আমি যদি আগামী কাল বা এই মাঝখানে শনি রবিবারের দিকে যদি আমি টাইম স্পেন্ডের সাথে কথা জি বলি, যদি জুম লিঙ্ক ফাঁকা পাই, আমি আপনাদের ক্লাসটা নিব। এখন ওই যে ম্যাডাম ভর্তি হয়েছেন, আমি ওনাকে একটু দেখিয়ে দিই বিষয়টা। সবাই একটু দেখবেন যে আমি বিষয়টা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, যে কিভাবে করা যায়। হ্যাঁ, তো আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আর আপনারা সবাই আমাদের গ্রুপে যারা জয়েন হননি, জয়েন হয়ে জি যাবেন, এখানেও আপডেটটা পাবেন। যারা গ্রুপে জয়েন হয়নি, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের এখানে আছে। আমি এখানে এখানে আপনি আমাদের যে দেখেন, এই যে টাইম স্পট অনেক গ্রুপ আছে, হ্যাঁ, প্রত্যেক ক্লাসের জন্য গ্রুপ আছে, সব কিছু আছে। এখন ম্যাডামকে আমি একটু হেল্প করি। হ্যাঁ ম্যাডাম, দেখেন আমি টাইম স্পটে এই যে লগ ইন করলাম, এটা দেখেন স্ক্রিনটা, সবার জন্য এটা উপকারী হবে। যে কোথায় ক্লাস আছে, কোথায় রুটিন আছে, কি আছে না আছে, কিছুই জানতে পারতেছি না, এরকম হবে না। দেখেন এই যে টাইম স্মার্ট দেখছেন, খেয়াল করবেন timesmart.com.bd, নট জি টিএসপি, নট টিএসপি, timesmart.com.bd। এখন আমরা এই যে লগ ইনে ক্লিক করব। এখন ম্যাডাম একটা মোবাইল নাম্বার আছে যেটাতে আইডি জি হিসেবে ব্যবহার করছেন, ম্যাডাম কি বলবেন? বা অন্য কেউ একজন বলেন যার আইডি আছে, বলেন। 01711 711 014 014 037। 037। আর একটা পাসওয়ার্ড পেয়েছেন আপনি SMS এ? হ্যাঁ হ্যাঁ SMS এটা হ্যাঁ বলেন পাসওয়ার্ডটা। একটা মিনিট, আমি একটুখানি নাম্বারটা দেখে নিই। ওকে। হ্যাঁ, পাসওয়ার্ড হলো 153 153 777। দেখেন, সাইনিং এ ক্লিক করলাম আমি, এই দেখেন চলে আসছে হুম একটা স্ক্রিন, দেখছেন? এখানে হ্যাঁ দেখেন হ্যাঁ হ্যাঁ আজকের আজকের যে ক্লাসটা ছিল, আপনাকে সবার আগে সেটা নোটিফিকেশন হুম। দিচ্ছে যে আজকের কি ক্লাস আছে। আপনি জয়েন করলে এখানে ক্লিক করে আপনাকে ক্লাসে নিয়ে চলে যাবে। ও শেষ। আচ্ছা আচ্ছা। দেখছেন? আর আপনি বলছেন যে আর ক্লাসটা আমি ক্লাস করতে পারি নাই, আর আমি ক্লাস ভিডিও পাবো লিংক। না। এই তো এটা দেখাচ্ছি, আপনি ক্লাস করতে পারেননি, বা কোনো কাজে বাদ গেছে, বা আপনি হ্যাঁ ক্লাসের হ্যাঁ হ্যাঁ পরেও হ্যাঁ ভিডিওটা দেখতে যাচ্ছেন। এই দেখেন ক্লাসেস লেখা হ্যাঁ। রয়েছে, এখানে একটা ও ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা। এখানে একটা ক্লিক করার পরে আচ্ছা। আপনি এই যে জেআইবিবি লাইভ ক্লাসে ভর্তি হয়েছেন, হ্যাঁ হ্যাঁ। আপনার ডিটেলসে হুম আপনি ক্লিক করেন। দেখেন এইখানে ক্লিক করার পরে আপনার প্রথম ক্লাসটা হয়েছিল বিজনেস কমিউনিকেশন, স্যাটারডে 31 তারিখ হুম ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল। হুম এই হুম ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা নাই। বাট 3রা ফেব্রুয়ারি বিজনেস কমিউনিকেশন ফার্স্ট ক্লাস, এই যে ওয়াস, দেখছেন? হুম 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 এই ওয়াসে হুম আপনি হুম। ক্লিক করবেন, আপনার ভিডিও চলে আসবে। সেকেন্ড ক্লাস শুরু হয়েছে আচ্ছা এই যে 4ই ফেব্রুয়ারিতে, এইখানে ওয়াসে হুম। ক্লিক করবেন, চলে আসবে। আজকেরটা এখানে চলে আসবে থার্ড ক্লাস। তো এই যেভাবে আমরা ও ক্লাসগুলো করব, আমরা সকল ক্লাসগুলো এখানে, আপনি যতদিন এখানে এই আইডি পাসওয়ার্ড দিয়ে হুম এনরোলমেন্ট থাকবেন, আপনার ভিডিওগুলো আপনারই থাকবে। এবং এইখানে শুধু এই যে এরপরে জিআইবি এইবিবি যতগুলোই ভর্তি হবেন, আপনার রেকর্ড থাকবে, আপনি সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন, ব্যাংকিং পরবর্তী সুবিধা আচ্ছা। নিতে পারবেন। আপনার যদি আইডি, মনে করেন কোনো কায়দায় ব্যাংকে যে অ্যাপ্লাই করছেন যেখানে আইবিবিতে, সে কি 50 আইডি টাকার? আইডি বুঝতে পারতেছেন না, বা কোনো প্রবলেম, যে কোনো মানে ব্যাংকিং ডিপ্লোমা সম্পর্কিত যে কোনো বিষয়ে আপনার পরামর্শ দিতে পারবেন, আপনি আপনার জিনিসগুলো জানতে পারবেন। এখানে আমরা কিন্তু একটা ওয়েবসাইটে দেখেন, এই যে আমরা একটা মেইলও রেখেছি। আপনি যদি মনে করেন কোনো প্রবলেম আমাদের রিস্ক করতে পারছেন না, আমাদের ওয়েবসাইটে এখানে মেইল, এই যে মেইল আইডি আছে এখানে একদম শেষে, আপনারা সেখানে ক্লিক করেও দিতে পারেন। এই যে এখানে মেইল আইডি আছে, বা কল করার নাম্বারও আছে, সবই আছে। এই যে নাম্বার স্যার আছে, মেইল আছে। জি স্যার বলেন। স্যার, এই যে আপনার জুম স্ক্রিনে বাম দিকে দেখলাম একটা হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপ আছে, জি এইটার সাথে কি আমাদের অ্যাড করে দেওয়া যায়?
না আপনারা তো যারা নাকি অ্যাড নাই তাদের জন্য আমি হ্যাঁ, এখানে এইখানে আমার এইখানে আমার গ্রুপগুলো আছে, আপনাদের যারা অ্যাড নাই তাদের জন্য আমরা তো জি অবশ্যই এটা আপনাদের জন্য তো তৈরি করেছি। এই যে ক্লাসগুলো আছে এখানে তো আপনাদের জন্যই তো এটা। এই যে ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট, আপনি তো আমাদের বিসিএফআই জবে হবেন তাই না? জি জি, আচ্ছা, একটু স্যার। আচ্ছা। আপনারা কি সবাই ব্যাংকিং বার্তা গ্রুপের সাথে যুক্ত আছেন সবাই? জি স্যার, যুক্ত আছে। না তো স্যার, আমরা তো এটা খুঁজে পাচ্ছি না। স্যার শুধু আপনার বিজনেস কমিউনিকেশনটা দেন একটু, হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই যেহেতু দিচ্ছি। আমরা এই আমি সাবজেক্টে আছি। আমি ওইটাই দিচ্ছি, আমি ওইটাই দিচ্ছি। আচ্ছা, আমি গ্রুপ লিঙ্কটা দিলেই তো আপনার সবচেয়ে ভালো হবে। টাইম স্মার্টের যে গ্রুপ লিঙ্কটা আছে আমি ওইটা দিলাম। তো ওটা তাহলে মেসেজ বক্সে দিয়ে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে দিচ্ছি আপনাকে। আর স্যার ওই লাস্টে আমাকে শুধু ওই গ্রাভি পেনটা একটু সংক্ষেপে বলে দিয়েন স্যার, আমি ওইটা একটু বেঁধে গেছি স্যার। হ্যাঁ, গ্রাফি পেইন হচ্ছে আপনার গ্রুপ ডিসকাশনের আর একটা নাম হচ্ছে গ্রাফি পেইন। গ্রাফি পেইন হচ্ছে খোলামেলা আলোচনা করা হয়, কোনো ফর্মাল আলোচনা না। আমরা এই যে জি স্যার। গল্প গুজব করি না, আপনি আপনার বন্ধু কলিগের সাথে চার দোকানে গেলেন, চায়ের দোকানে যে জি স্যার। একটা বিজনেস রিলেটেড বিষয়ে খোলামেলা আলোচনা করলেন, কোনো ফর্মাল আলোচনা না। এইটা হচ্ছে গ্রাফি পেইন। গুসিপ। আর স্যার ওখানে এরা একটা এরা এরা বলেন বলেন। ওখানে একটা রিলেটেড কোশ্চেন ছিল যে হোয়াট আর দ্য প্রোস অ্যান্ড কনস অফ ও, গ্রাভি পেন। হ্যাঁ, মানে এইটা এই গ্রুপ ডিসকাশনের আপনার প্রোস অ্যান্ড কনস হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যা, সেটাকে প্রোস অ্যান্ড কনস আচ্ছা বলা হয়, বুঝছেন? তো গ্রুপ ডিসকাশন আচ্ছা, আপনি ঠিক আছে। আপনার কলিগের সঙ্গে করতেছেন এখন। একটা আছে না ওই বিভিন্ন সময় যে ওই মনে করেন আপনি এই স্যারে আছেন, হ্যাঁ, এখানে ওখানে পদোন্নতি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু কথা আছে এখন। সেটা আম খোলাটা যতই কলিগ হোক, আপনি কি সেখানে আলোচনা করতে পারেন ওই বিষয়টা নিয়ে? পারেন না। আবার এমন কিছু বিষয় আছে যেগুলো মনে করেন কনফিডেন্সিয়াল, সবার সাথে আলোচনা করা যায় না, আপনি গ্রাফি বেইনি করে ফেলেছেন। একদম আম খোলা মানেই তো আপনি একবার গায়ে গা ঘেঁষে করবেন এরকম না। এই যে সুবিধা এবং অসুবিধা, একটা সুবিধা হচ্ছে খুব সহজেই আহ, আপনার তথ্য আহরণ করা যায়, আর অসুবিধা হচ্ছে খুব সহজেই তথ্যগুলো ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, মানে মিস কমিউনিকেশন হয়ে যায়। যেমন আমি একটা কথা আপনাকে বললাম একভাবে, আপনি সেই কথাটা আরেকজনকে বললেন অন্যভাবে। যেমন আমি আপনাকে বললাম যে খুলনাতে আজকে একজন মারা গেছে, আপনি আরেকজনকে বললেন খুলনাতে আজকে একজন মনে হয় খুন হয়ে গেছে, সে যে বললো মনে হয় এই এটা হয়েছে, এরকম ইটা থাকে। তা আমরা যখন ওই আলোচনাতে যাব, আমরা পয়েন্ট ধরে ইনশাল্লাহ আরো ভালো করে আলোচনা করব, হ্যাঁ। তা আজকে জি স্যার, আপনাদের কাছ থেকে থ্যাংক আমি ইউ স্যার। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলছি যে আজকের টাইমটা ওইভাবে না হওয়ার কারণে দুঃখিত। আমরা আরো কিছুক্ষণ পড়াতে পারতাম। আগামী ক্লাসে যে কোনো এক সময় এটা আমরা একটু লেন্দি করে ইনশাল্লাহ আগায় নিব ইনশাল্লাহ, হ্যাঁ। তা আজকের মতন এখানে শেষ করি, সবাই একটু ধৈর্য সহকারে থাকবেন। লিঙ্কটা আমি ওখানে দিয়েছি, কিন্তু সবাই লিঙ্কটাতে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। আর আমি নিজস্বভাবেই আমি একটা বিসিআই গ্রুপ খুলে নেব, সেখানে টিচার প্লাস স্টুডেন্ট মানে আপনি আমি সবসময় যোগাযোগ যোগাযোগ করতে পারি, সেটা আমি আমার নাম্বার দিয়ে আগামী ক্লাসে করে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। আর স্যার এই আচ্ছা স্যার, আর হলিডেতে যাতে ক্লাস করা যায় একটু দেখেন না। হ্যাঁ হ্যাঁ, আমি স্যার, এটা ওটা একটু স্যার। আমি টাইম স্মার্টকে হ্যাঁ। আজকেই আমি মেসেজ দিয়ে রাখছি। আমি যদি হুম ওনাদের শিডিউল ফাঁকা থাকে, মানে আমারও তো শিডিউল ফাঁকা হুম আছেই, হুম সাথে ওদের যদি এই যে হুম বৃহস্পতিবারটা হুম। নিতে পারে, বা কালকেও একটা নিতে কারণ পারে। তাহলে হবে কি স্যার, একটু আগেই জানাই দিন, আমরা তাহলে অন্য কোনো না, কাজে এঙ্গেজ না থেকে হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা আমরা ওই করলাম। যে গ্রুপে জানাই দিব, এই করে দিব। আর যদি কি হয় আমি আমি যদি আসলে স্যার একটু এক্সাইটেড যে একটা সাবজেক্টের জন্য আমার এই ইনশাল্লাহ মানে আপনি পার্টটা। আপনি আপনি সাথে থাকুন। আমি আশা করছি আমাদের হুম। এখান থেকে এমন রেকর্ড খুবই কম আছে, মানে 100 জনের 90 জন পাস, 93% পর্যন্ত আমাদের পাস আছে। তো আশা করি আচ্ছা আচ্ছা। আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে, আমরা সেই দোয়াই করি। কারণ আমিও ব্যাংকার, আপনিও ব্যাংকার, ব্যাংকে এই পরীক্ষাটা দেওয়া যে কত কষ্টকর সেটা আমার আমিও স্যার জানি। আরো আফসোস যে সবগুলো হার্ট গুলো আমার পাস শেষ, শুধু এই একটাতে আমি আটকাই গেলাম। এটাই বলি যে বিজনেস কমিউনিকেশনে কেন আটকায় গেলেন, লতে আটকায় যাওয়ার কথা, না হলে সেটাই তো। মনিটারিতে আটকায় হ্যাঁ যান। হ্যাঁ হ্যাঁ।
ওগুলো আমি একটা না একসাথে পাস করে ওহ, গেছি, শুধু এই এটা একটাতেই এটাই এটাই গতবার পাস হয়নি। হলে, এটাই যদি পাস করতে পারলে একসঙ্গে 6টা হয়ে যেত, কি সুন্দর। ইনশাল্লাহ হ্যাঁ হবে আমি এবার। ইনশাল্লাহ স্যার। আ- আমি আপাকে একটা ছোট ওকে। পরামর্শ দিতে পারি। সেটা হচ্ছে হ্যাঁ বলেন। উম, যেদিন স্যার যে ক্লাসটা নিবে, হয়তো হুম স্যার 8 থেকে 10টা কোশ্চেন পড়ায়, আপনি একটু আগে হুম একটু হুম হুম। দেখে নিলেন, তাহলে আপনার ও জন্য আচ্ছা বুঝতে সুবিধা হবে আর কি। আর সবচেয়ে ভালো আচ্ছা হবে আচ্ছা। আপনারা, আমি ক্লাসটা নেওয়ার পরে এই ভিডিওটা আপনি হেডফোন দিয়ে শুনবেন, হুম যাওয়া আসার পথে অফিসে যাবেন আসবেন, হেডফোন দিয়ে শুনবেন। আর হুম অফিসে 4টার পরে তো সবসময় কাজ থাকে না, 4টা থেকে 6টা পর্যন্ত, অনেক সময় 2-1 হুম মিনিট গ্যাপ হুম থাকে, ওই কানে শুনবেন আর কলম দিয়ে একটু হুম। লিখবেন। হাতটা চালু হবে, আপনি সব প্রশ্ন জানেন, উত্তর জানেন, বাট ওই হ্যাঁ। পরীক্ষার হলে যে হুম। সাজায় গুজায় লিখতে পারেন না, বুঝছেন? এটাও হ্যাঁ একটা হ্যাঁ। কারণ হয়। তো আপনি ওই যে 4টার পরে যখন ট্রানজাকশন আওয়ার শেষ হয়ে যাচ্ছে, তখন যখন কাজের ফাঁকে হুম 10-15 মিনিট গল্প করতেছেন কারোর সাথে, গল্প করেন, মুখে মুখে গল্প করেন, কানে একটু হেডফোন দিয়ে একটু লিখলেন 2-1 লাইন, 2-1টা পয়েন্ট লেখেন। এই যে আমরা আজকে যেরকম ব্যারিয়ার্স, কমিউনিকেশনের ব্যারিয়ার্সটা আলোচনা করলাম, এটাই আপনি একটু লেখেন। পয়েন্ট তাহলে গুলো হ্যাঁ। হ্যাঁ, কানে শুনে লিখলে মনে থাকে বেশি, কারণ এখন আর ওই পড়ে মুখস্থ করে পরীক্ষার হলে বসার টাইম হুম আপনার হুম। নাই। সংসার সামলাবেন, সেটাই অফিস সামলাবেন, তারপরে তো পরীক্ষা দেবেন। সেটাই। ওকে, তাহলে আজকের মতো ঠিক আছে এখানে স্যার, থাকি, তাহলে ভালো নোটিশ থাকবেন। পেপার একটু আর্লি দিন, আমরা তাহলে আমি দেখে আজকে মেসেজ মানে দিচ্ছি, যাতে। হয়তো আগামী হুম, কালকে সন্ধ্যার ভিতরে আপনার একটা মেসেজ হয়তো পেয়ে যাবেন ওই গ্রুপে, হ্যাঁ। জি ওকে, স্যার। ইনশাআল্লাহ। ঠিক আছে। ভালো থাকবেন, জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।